হাইকোর্টে উনি একটি রাজনৈতিক দলের কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছেন, এটা খুবই দুঃখজনক এবং ইতিবাচক দিক। ভাই যেটা বলছিলেন যে ওই রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা ইতিমধ্যে তার সঙ্গে কথা বলেছে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে বলেছে। তো এটার সঙ্গে মানে খুব প্রসঙ্গক্রমে মানে এটা না বলে পারছি না আর কি, যে আজকে বিএনপির নেতাকর্মীর হাতে যখন একজন সাংবাদিক আহত হয়েছে, তখন আমার মনে পড়ছে আমি 2010 সালে সম্ভবত এপ্রিল মাসে আমি ছাত্রলীগের দ্বারা আক্রান্ত হয়েছিলাম আমার সাংবাদিকতার সময়ে। সে সময় কেউ আমাকে ফোন করেনি। তো জাভেদ আমার থেকে লাকি যে জাভেদকে অন্তত যারা যেই দল একটু দায়িত্বশীল ভূমিকা তারা দেখিয়েছে। তো এটা এমনি নিন্দনীয়। সাংবাদিকদের তার পেশাগত কাজে সহযোগিতা করা সকল রাজনৈতিক কর্মীর দায়িত্ব। এই রাজনৈতিক কর্মীদেরকে ভুলে গেলে চলবে না। গত 16 বছরেও ব্যাপক সীমাবদ্ধতার মধ্যেও যে তাদের বিরোধী রাজনৈতিক মত যেন টিকে থাকে, সেজন্য গণমাধ্যমগুলির সামান্যতম হলেও ভূমিকা আছে। গড়পড়তায় শুধুমাত্র নিজেদের সুবিধা যতটুকু ততটুকু নেয়া আর বাদ বাকিটুকু বদনাম করা, এই প্রবণতা থেকে বের হয়ে আসতে। সরকারের কনসার্ন হচ্ছে যে এই মানুষগুলি তাদের ভবিষ্যৎ জীবনে শুধু আর্থিক নিরাপত্তাই তো শুধু নিরাপত্তা নয়, যেই মানুষটা আগে যে প্রফেশনে ছিল সেই প্রফেশনটা কি সে ভবিষ্যতে চালিয়ে যেতে পারবে কিনা, তার সেই শারীরিক সক্ষমতা আছে কিনা, সেটা গুরুত্বপূর্ণ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যদি না থাকে তাহলে সে কি করতে ভালোবাসে, সেই জায়গায় সে যেন ব্যস্ত থাকে, সেটা তার মানি আর্নিং এর জন্য নয়, সেটা তার জীবনটাকে সে উপভোগ যেন করতে পারে, সেজন্য এই এতটা ইতিবাচকভাবে সরকার ভাবছে। এখন সংকটটা কোথায়? মূল সংকটটা হচ্ছে যে অনেকগুলি আমাদের এই যোদ্ধারা অনেকজনই মোটামুটি সুস্থ বাসায় যাওয়ার মতো আছেন, কিন্তু এই যে তার মনে ভয়, এই ভয়ের কারণে বাসায় যাচ্ছে না। আমি চলে গেলে কি আমাকে ভুলে যেতে পারে, ভুলে যায় কিনা, টেনশন। হ্যাঁ ভুলে যায় কিনা। এখন মেডিকেলের ভাষায় এখানে একটা টার্ম আছে আসলে, যেই টার্মটা মানে অর্থাৎ যেই প্রবলেমটা সেটা হচ্ছে এটা এক ধরনের মেন্টাল হেলথের সাপোর্ট দরকার হয়, ট্রমাটাইজ হয়ে আছে, একটা ট্রমাটাইজ অবস্থা আছে, এটা সিরিয়াস কাউন্সিলিং এর দরকার হয়। আনফরচুনেটলি বাংলাদেশের এই বিপুল সংখ্যক মানুষকে এই মেন্টাল হেলথের সাপোর্ট দেওয়ার ক্যাপাসিটিটা নেই, এটা অস্বীকার করা যাবে না। আবার মেন্টাল হেলথের সাপোর্ট নেওয়ার ক্ষেত্রে আমাদের মানুষদেরও সবারই আমাদের এক ধরনের আমরাও প্রস্তুত না। আমরা মনে করি সাইকোলজিক্যাল কাউন্সিলিং মানে কি আবার আমাকে পাগলের চিকিৎসা করছে কিনা, একটা রিস্ক আছে এখানে, একটু ব্যালেন্স করতে হয়। এটা যেমন একটা দিক। এই আহতদের মধ্যে কারো কারো ধারণা হচ্ছে আমার মনে হয় আরও উন্নত চিকিৎসা করলে আমি আরও সুস্থ হয়ে যেতে পারি, সরকার বুঝি করছে না। এটা তার জায়গা থেকে যৌক্তিক। প্রত্যেকটা পেশেন্ট মনে করে ডাক্তার বুঝি আমাকে ভালোভাবে দেখছে না। তো এই কনফিডেন্সটা বিল্ড করার জন্য সরকার কিন্তু ইতিমধ্যে 30 জন আহতকে বিদেশে পাঠিয়েছে। সিঙ্গাপুরে, ব্যাংককে তারা ট্রিটমেন্ট নিচ্ছে এবং ইউএসএ থেকে এবং সিঙ্গাপুর থেকে ডাক্তাররা এসে তাদেরকে দেখে গেছে।